শুরু করিতেছি পরম সৃষ্টিকর্তার নামে। তিনি অত্যন্ত দয়ালু এবং শক্তিশালী। ওয়েলকাম ব্যাক টু মাই কলিরিয়া ব্লকে। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। দোস্ত, আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। আশা করি অবশ্যই সাথে থাকবে। যদি ভিডিওটা একটু ভালো লেগে যায় কোনো একটা অংশ, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আশা করি অবশ্যই সাথে থাকবেন। দেখুন আমার বাবা কতটা খুশি মা বাবার সাথে। এখন খাবার খাচ্ছে। হ্যাঁ, দেখুন খুশি, বাবার খুশি। দোস্ত, গ্রামের বাতাবরণ দেখুন। এই যে গম গাছ বিগত 3.5 মাসের মতো হয়ে গেছে। দেখুন গাছগুলো কত সুন্দর, ভোরবেলার দৃশ্য। গ্রামের সবুজ বাতাবরণ। আপনাদের অবশ্যই ভালো লাগবে। দোস্তরা দেখুন গ্রামের দৃশ্য। সকালবেলা ঘুম থেকে জেগেছি। আজকে বাবুর মা রান্না করেছে মাংস, তেঁতুল দিয়ে। আমি আমার বাবার সাথে আমি খাবার খাচ্ছি। আমার মাও নেই, আমার বাবাও নেই। অনেক ভাগ্য খারাপ, অনেক ইমোশনাল হয়ে যাই মাঝে মাঝে। এই সন্তানটাই আমার একমাত্র সম্পদ, একমাত্র সম্পদ, কলিজার টুকরো। দেখুন আজকে দোকানে এসেছে, বাবার প্রত্যেকটা ডায়েরি খুলে খুঁজে খুঁজে দেখছে আর বলছে, বাবা এটা কি, তুমি কি লিখেছ? দিনের অধিকাংশ সময় আমি আমার এখানটাই কাটিয়ে দেই। দেখুন বাবা প্রত্যেকটা ডায়েরি দেখছে। আমার মনে হয় দোস্ত, এই ছোট একটা আমাদের মানব জীবনে আমরা একে অপরকে ভালোবাসি। দেখুন একটা বাবু আর একটা বাবুর সাথে খেলা করছে, আমি একটু সাথে দিচ্ছি বাবুদের। এই যে এলাকাটা অধমসিংনগর ডিস্ট্রিক্টের একটা পার্শ্ববর্তী এলাকা, একটা খাটিমার শহর থেকে বিগত 10 কিলোমিটার ভিতরে এই এলাকাটা, যেখানে আমি এখন বর্তমানে বসতরত রয়েছি। সত্যিকারে এখানে প্রকৃতির সুন্দরতা অনেকই ভালো। চারিদিকে সবুজ বাতাবরণ, এর মাঝে মাঝে ঘর। তেমন একটা ঘন বসতি নেই। সারাদিন কাজ করার পরে বাড়িতে আসলে শান্ত রিল্যাক্স হয়ে রেস্ট নেওয়া যায়। সোনামনুটা আমার
কিছু সময় আগে দেখেছেন টেবিলে খেয়েছে, এখন নিচে নেমে গেল। খেতে বসলে 2-3 বার জায়গা পরিবর্তন করতে হবে। এখন এখানে তো একটু পরে ওখানে। অনেক সীমিত, অনেক সাধারণ পরিবার থেকে আমি বিলং করি, তারপরেও একটু হেসে খেলে থাকার এই চেষ্টা করি সব সময়। এটা একটা পেট্রোল পাম্প। আজকে একটু কোথাও যাব মাসিদের বাড়িতে। ওই যে পেট্রোল ভরে আসলাম, আমার সাথে বাবা, আমার সন্তানটা, ওর মা ভিডিও করছে দেখুন। এটাই হাইওয়ে খাটিমা শহর থেকে। দেখুন এই একটা সুবেদারের বাড়ি। বিগত উনি মিলিটারিতে 25টা বছর চাকরিরত ছিলেন, এসে এখানে বাড়ি করেছেন। দেখেন এই এলাকায় যত বাড়ি ঘর আছে প্রায় আর্মিদের বাড়ি। নীরব বাতাবরণ, না দেখলে সত্যিকারে বোঝা যায় না। দোস্তরা, মেরে দেবী ও সজ্জন, আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমিও আপনাদের সাথে থাকব। আমাদের ছোট একটা জীবন, আমরা একে অপরকে ভালোবাসি। যখন এই দুনিয়াতে আমরা এসেছি, যখন আমাদের জন্ম হয়েছে, আমাদের মৃত্যু নিশ্চিত। আমাদের এই কথাটা সর্বদা স্মরণ রাখতে হবে। কেননা মানুষ মরণশীল। আমি এই মেডিসিন লাইনে কাজ করি, কিন্তু তারপরেও অনেক মৃত্যু আমি দেখেছি, অবাক করা। সত্যিকারে ভাবা যায় না। সেই জন্য আমি বারবার, শতবার আমি চেষ্টা করি যতটুকু সময় আছি অল্প সংসাধনের ভিতর থেকেও একটু হাসি খুশি থাকা যায়। সকালবেলা দেখুন, ঘুম থেকে উঠার পরে ঘরের সামনে কি সুন্দর ফুল ফুটেছে, আবার কুয়াশায় ঢাকা ছোট ছোট ঘর আছে। দেখুন এই জিনিসগুলো দেখে কিন্তু অবশ্যই যারাই ঘরের থেকে বাইরে থাকেন, শহর এলাকায় থাকেন, অবশ্যই আপনাদের বাড়ির কথা মনে পড়বে এই স্মৃতিগুলো দেখে। একটা ফরেস্ট অফিস, জঙ্গল বিভাগের চৌকি বলে যাকে, বন চৌকি আমাদের ভাষায়। আর এই গ্রামের এই রাস্তাগুলো দেখুন, ছোট ছোট পাকডন্ডি। সকালবেলা দেখুন কুয়াশার ভিতরে কুকুরগুলা খেলা করছে। অবশেষে অনেক কথাই বলে ফেলেছি। মেরে আমার দেবী ও সজ্জন, শ্রদ্ধেয়জন, সমবয়সী ভাই ও বোন, ছোট ছোট ভাই বোনদের প্রতি অনেক ভরসা রেখে আবারও বলছি, ভিডিওটার কোনো একটা জায়গা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমিও আপনাদের সাথে থাকব। এটাই আমার একমাত্র সন্তান।
ये বাবাটাকে ছাড়া আমার একটু সময়ের জন্য অনেক ভারী হয়ে যায়। না আমার বাবা আছে না মা আছে, হ্যাঁ ভাই ব্রাদার আরো বাচ্চারা রয়েছে। তো আপনাদের কাছে অনেকটা কথা বলে ফেলেছি, হয়তো ভুল ত্রুটিও করেছি, ক্ষমা মার্জনীয়। আপনাদের সকলকে আমিও নমস্কার। আমার